একটা টাইপ, সৃজনশীলে অনেক বেশি আসে এই টাইপটা। কি বলছে দেখো, একটি দল ভেঙে যদি একাধিক দল গঠন করা হয়। দেখো আগের টাইপে আমরা যে ম্যাথগুলো করছিলাম, দুইটা আলাদা আলাদা গ্রুপ থাকে, সেখান থেকে কিছু জিনিস নিয়ে নিয়ে একটা টিম গঠন করা হয়, মনে আছে? বাট এইখানে হচ্ছে উল্টা জিনিস, যে একটা দল ভেঙে এখন দুইটা গ্রুপে যাবে। দেখো ব্যাপারটা কি, ধরো 9 জন লোকের, এটা কেস 1, এটার কেস 1টাই পরীক্ষায় রিটেনে আসে। এটার দুইটা কেস আছে, একটা কেস 1 একটা কেস 2। কেস 1টা রিটেনে আসে, কেস 2টা এমসিকিউতে আসে জাস্ট। তো দেখো 9 জন লোকের একটি দল, দেখো 9 জন লোকের কয়টা দল আছে? একটা দল আছে। তো এই 9 জন লোকের একটি দল দুইটি গাড়িতে ভ্রমণ করবে। তো একটা গ্রুপ, একটা দল ভেঙে দুইটা গাড়িতে ঢুকবে। দেখো একটি গাড়িতে 7 জন এবং অন্য গাড়িতে 4 জনের বেশি ধরে না। মনে করো তোমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে 9 জন, তোমরা এক জায়গায় ঘুরতে যাবা। তো একটা গাড়িতে সিট আছে 7টা, আরেকটা গাড়িতে সিট আছে 4টা। এখন তোমরা কত রকমে ভ্রমণ করতে পারবা, এটা হচ্ছে প্রশ্ন। কথা বুঝছো? এখন দেখো মোট আছে কয়জন? 9 জন। তো একটা গাড়ির সর্বোচ্চ সিট হচ্ছে 7টা, আরেকটা গাড়ির সর্বোচ্চ সিট হচ্ছে 4টা। তোমাকে জিজ্ঞেস করছি কতভাবে তুমি ভ্রমণ করতে পারবা। কথা বুঝছো? আচ্ছা এইবার দেখো ব্যাপারটা কিরকম হইতে পারে, যে প্রথম গাড়িতে সর্বোচ্চ সিট 7টা। তোর ব্যাপারটা এরকম হলো যে প্রথম গাড়িতে 7 জনই উঠছে, তাহলে দ্বিতীয় গাড়িতে 2 জন, 7 আর 2 9। বুঝছো কথা? ধরো প্রথম গাড়িতে উঠছে 6, দ্বিতীয় গাড়িতে কত? 3, 3 আর 6 9। প্রথম গাড়িতে ধরো 5, দ্বিতীয় গাড়িতে কত? 4, 5 আর 4 9। আর কি কোনোভাবে পসিবল না? কেন? কারণ এবার দ্বিতীয় গাড়ির সর্বোচ্চ হয়ে গেছে। দেখো এবার তুমি যদি এখানে যাও, এখানে 4 এখানে 5, এটা কিন্তু হবে না, কারণ দ্বিতীয় গাড়িতে 5টা সিট নাই। এই 3 ভাবে পসিবল। তোমরা কি আগে বুঝছো? ভালো মতো দেখো, প্রথম গাড়িতে সর্বোচ্চ 7 জন, দ্বিতীয় গাড়িতে 4 জন বসতে পারবে। তো এরকম হতে পারে, ধরো এটা সর্বোচ্চ দিয়ে শুরু করো, 7 2 9, 6 3 9, 5 4 9। আর পসিবল না, কারণ এখানে যদি তুমি যাও 4 এখানে 5, এটার সর্বোচ্চ সিট আছে 4টা। দেখো এটা সর্বোচ্চ দিয়ে শুরু করছে, এটা সর্বোচ্চ দিয়ে শেষ, এরপরে আর নেওয়ার সুযোগ নাই। এইবার এই ম্যাচটা অনেকে ভুল করবে। কি করবে জানো? অনেকে লিখবে 7C7 4C2। না ভাইয়া, এটা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপ না, গ্রুপ হচ্ছে এইটা। এই 7 জনও এই 9 থেকে আসছে, এই 2 জনও কিন্তু এই 9 থেকে আসছে। ভালো মতো বুঝছো ভাইয়া? এই 7 হচ্ছে এই প্রথম গাড়ির সিট, মানে সিটের নাম্বার। 4 হচ্ছে সর্বোচ্চ সিটের নাম্বার। দেখো এই যে 7, এটাও কিন্তু 9 থেকে আসছে, আর এই যে 2, এটাও কিন্তু এই 9 থেকে আসছে। তো আগের ম্যাথগুলোর সাথে এটা পার্থক্যটা এখানে, যে এইখানে 7 আর 4 এগুলো কিন্তু সিটের সংখ্যা, এগুলো মানুষ না। মানুষটা হচ্ছে এই যে 9 জন থেকে 7 জন, এটা হবে 9C7। দেখো এই 7 জন কোত্থেকে আসছে? 9 থেকে, 9C7 ইন্টু এই 2 জন কোত্থেকে আসছে? 9 থেকে। না, এখানে এই ভুলটা হবে ভাইয়া। 9 জন থেকে যদি 7 জন চলে যায়, বাকি আছে কয়জন? 2 জন। ওই 2 জনই তো এখান থেকে আসছে। তো এই 2 জন কিন্তু বাকি 2 জন থেকে 2 জন, এই যে 2C2। এই কথা বুঝতেছো? তারপরে দেখো এই যে 6, 9 থেকে আসছে, 9 থেকে 6, 9C6। তো 6 জন যখন এখানে চলে আসছে, বাকি আছে কয়জন? 3 জন। ওই 3 জনই তো এখানে আসছে। তো ওগুলা কিন্তু 9C3 হবে না, 3C3 হবে। আবার 9 জন থেকে যখন 5 জন চলে আসছে, 9C5 ইন্টু, তখন 9 জন থেকে 5 জন চলে, বাকি আছে 4 জন, সেই 4 জন থেকেই 4 জন আসছে। কথা বুঝছো? এখন খেয়াল করে দেখো ভাইয়া, এই যে 9 জন থেকে যখন 7 জন এই গাড়িতে আসছে, বাকি আছে 2 জন, সেই 2 জন এখানে আসছে। তো 2C2, এটা তো 1 বাই 2C2 মানে তো 1, তাই না? ঠিক আছে ভাই, 9 জন থেকে 6 জন চলে আসছে, 9C6, বাকি আছে 3 জন, সেই 3 জন এখানে আসছে। তো 3C3, 3C3 মানে 1। আবার 9 জন থেকে 5 জন এখানে আসলে বাকি আছে 4 জন, 4C4, এটাও কিন্তু 1। তো এইগুলা কি লেখার দরকার ছিল আসলে? 1 দিয়ে তখন করে কোনো লাভ নাই, এগুলা লেখার দরকার নাই, শুধু এইগুলা লিখলেই হইতো। তার মানে যখন একটা গ্রুপ ভেঙে দুইটা গ্রুপ হবে, দেখো এখানে একটা গ্রুপ ভেঙে দুইটা দলে গেছে, দুইটা গাড়িতে গেছে, তখন যে কোনো একটা নিলেই হবে। ধরো 9C7, 9C6, 9C5। অথবা কেউ যদি চায় যে শুধু এটা নিব 9 থেকেই, যে আগে এইটা চিন্তা করবো, 9C2, 9C3, 9C4, উত্তর সেম আসবে। আইদার তুমি যে কোনো এইটা নেও অথবা এইটা। কথা বুঝছো? যে কোনো একটা নিবা। তবে আমরা সবসময় তো প্রথমটাই ফলো করি, প্রথম গাড়িটা। 9C7, 9C6, 9C5, 9C7, 9C6, 9C5, এগুলো বাইর করো, বাইর করে জাস্ট যোগ করে দেও, উত্তর শেষ। কে কে বুঝছো? বুঝছো? বাইর করে জাস্ট যোগ করে দিবা। দেখো আমি বাইর করে দেখাই দিই। 9C7 খুবই সহজ, 36, 9C6, 9C6 84, 9C5 126,
126 যোগ 84 যোগ 36 246। টোটাল অ্যান্সার হচ্ছে কতভাবে প্রমাণ করতে পারবা? 246 ভাবে। একে একে বুঝছো। একটা দল ভেঙে যখন দুইটাতে যাবে তখন এই যে মোট 9 জন থেকে 7, 9 জন থেকে 6, 9 জন থেকে 5 এইটা নিলেই হবে। কারণ কি জানো, এটা নিতে হয় না কেন জানো? ধরো 9 জন থেকে 7 জন যদি তুমি এই গাড়িতে উঠে পড়ো, বাকি কোন 2 জন এটাতে যাবে এটা তো তোমরা জানোই। ধরো তোমরা 7 জন এখানে উঠছো, তো কোন 2 জন যে এই গাড়িতে আছে সবাই তো তোমরা জানোই, কারণ একটা 9 জন মানে একটা গ্রুপ থেকেই তো ভাঙতেছে। তাহলে এখানে 7 জন আসলে বাকি কোন 2 জন এখানে বসবে এটা তুমি আগে থেকেই জানো, কোন 2 জন এখানে যাবে। তো এটা একভাবেই পসিবল। একইভাবে 9 জন থেকে 6 জন এখানে আসলে বাকি 3 জন এখানে একভাবেই আসবে। 9 জন থেকে 5 জন এখানে আসলে বাকি 4 জন এই গাড়িতে একভাবেই যাবে। তো ওইগুলো আসলে নিতে হয় না। তো জাস্ট এই জিনিসটা খেয়াল রাখবা, যখন একটা দল ভেঙে দুইটা গ্রুপ হবে, জাস্ট এক পাশেরটা নিয়ে কাজ করে ফেললেই হয়ে যায়। ওকে।